আমাদের মধ্যে কিছু মুনাফিক জোটার কারণে আজকে আমাদের এই করুণ দশা। ইহুদিদের কতগুলো দালাল আমাদের মধ্যে জটে যাওয়ার কারণে আজকে আমাদের এই পরিণতি। বুঝতে হবে ভাইয়েরা, উপস্থিত হাজরানে মজলিস, আপনারা জানেন শান্তিপ্রিয় মুসলমানকে ঈমান হরণ করার জন্য কিছু ইহুদি নাসারার দালাল আমাদের দেশের মধ্যে জটে গেছে। আজকে আমরা বড় দুঃখের সাথে বলতে হয়, কারণ আমার মা বাবাকে গালি দেন, আমাদের আফসোস নাই। আমাদের পরিবার পরিজনকে গালি দেন, আমাদের আফসোস নাই। যখন আমার রসুল পাকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে তখন আমাদের রক্তকরণ হয়। যখন দয়াল নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে তখন আমরা তাদেরকে স্যান্ডেলের দুলা পর্যন্ত মনে করি না। কারণ রসুল পাকের ইজ্জতের উপর যখন, নবুয়তের উপর যখন আঘাত করবে তাদেরকে কোনো ছাড় নাই। এগুলো আমরা আজীবন যে যত কিছু বলো আমরা এগুলো প্রতিবাদ করতেই থাকব। যে যত কিছু বলো আমরা এগুলো প্রতিবাদ অবশ্য করতে থাকব। কারণ সামনে মাহে মুহররম আসতেছে, মুহররম মাস। এই মুহররম মাসের মধ্যে কারবালার জমিনের মধ্যে নির্মমভাবে এই 22,000 এজিদ বাহিনী দাড়ি টুপি ফাগরি রেখে আজান একামত সিজদা দিয়ে আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করে দিল, এটা কিয়ামতের জন্য কলঙ্কদ একটা অধ্যায় হয়ে গেল। এটা আমাদের জন্য বড় একটা লজ্জাকর বিষয়। কারণ আজকে যে আওলাদ রসুলকে শহীদ করে দিলেন, দুধের বাচ্চা 6 মাসের শিশু আলী আসগর আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা মুবারক হুবহু শেকেলে মুস্তাফা ছিল, দয়াল নবীর চেহারা মুবারক ছিল, এই ইয়াজিদ বাহিনীগুলো আজকে শেষ করে দিলেন, শহীদ করে দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইয়াজিদ বাহিনীগুলো, এই দাড়ি টুপিওয়ালা, ফাগরিওয়ালা, জুব্বাওয়ালা, আজানে কামত দেনেওয়ালা, এরকম কিছু ইয়াজিদ বাহিনীর দালাল, ইহুদিদের দালাল আজকে আওলাদ রসুলকে সপরিবারে শেষ করে দিল। এটা আমাদের জন্য বড় একটা লজ্জাকর বিষয়। এগুলো যদি এভাবে মুসলমানের উপর যদি এভাবে যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে যদি এভাবে যদি আক্রমণ করি, তাহলে ইসলামের মধ্যে ইসলাম বলতে আর কিছু থাকলো না। তাই বুঝতে হবে, কারণ যে যত কিছুই বলক, আজকে আমরা যদি এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ যদি না জানাই তাহলে আমাদের জন্য বড়ই দুঃখ। কিছুদিন আগে তথাকথিত একজন শেখ, গুছিদারিওয়ালা একজন শেখ, ওকে একজনে প্রশ্ন করলেন, হুজুর রসুলকে একটু দাঁড়িয়ে নবীকে একটু সালাম দিতে পারবো? দয়াল নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিতে পারবো? ওই ইহুদিদের দালাল আহলে হাদিস সালাফিদের একজন এজেন্ট, উনি বলে দিলেন রসুলকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয় তাহলে আল্লাহকে তো ফেনেজুলে সালাম দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় বিয়াদবি! রসুল পাকের সামনে কত বড় বিয়াদবি! গুছি দাড়িওয়ালা এই শেখ বলি এই হুজুরটাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এই হুজুরটার উত্তরটা কি হলো দেখেন, নবীকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয় হয়তো নবীর থেকে তো আল্লাহ বড়, সেই জন্য ফেনেজুল আল্লাহকে সালাম দিতে হবে। এটা তো আল্লাহর সামনে কুফরি করলেন আপনি, আল্লাহর উপরে নিচে নাই। এটার জন্য আপনাকে তওবা করতে হবে, এটা আপনাকে তওবা করতে হবে। 40 বছরের নবী ছিলেন না, আপনি যে উত্তর দিলেন
আপনার উত্তর শুদ্ধ হয় নাই তো। রসুল পাক 40 বছর আগে নবীও ছিলেন না, রসুলও ছিলেন না। আপনি যে বলে দিলেন 40 বছর আগে রসুল, নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, নাউজুবিল্লাহ। অথচ আমার রসুল সৃষ্টির শুরু থেকে নবী, কিয়ামত পর্যন্ত নবী, কিয়ামতের পরে নবী, জান্নাত নবী, হাসরে নাসরে নবী, আল্লাহর পেয়ারা মাহবুব নবী। তা আপনি কি আল্লাহর রসুলকে ইজ্জত করলেন না বিয়াদবি করলেন? আজকে সেই বিয়াদবির শাস্তিটা তো আপনি নিজে ভোগ করতেছেন। কারণ আজকে আমরা মিডিয়ার মধ্যে, সোশ্যাল মিডিয়ায় দেখতেছি আপনি আল্লাহ রসুলের সামনে বিয়াদবি করার কারণে আপনাকে জাতীয় বানাই দিল ছাগল। কি বানাইলো? ছাগল। বাজারে কোরবানের ছাগল একজন বিক্রি করতে গেল, দাড়ি টাড়িও দেখতেছি ওনার মতো একবারে বরাবর। খোদা এটার নাম কি? খোদা এটার নাম শেখ আহমদুল্লাহ। তো ওকে আহমদুল্লাহ লাগলি কেন? খোদা আহমদুল্লাহ লিখেছি, ও ভালো বললো ব্যয় ব্যয় করে, খারাপ বললো ব্যয় ব্যয় করে, পারলো ফতুয়া দে, না পারলো ফতুয়া দে। আপনার যে ফতুয়ার মধ্যে যে কত যে ভুল, কত যে অশুদ্ধ, কত যে গোস্তাখে রসুল, রসুলের সামনে বিয়াদবি, আপনি কি বুঝতে পেরেছেন? আপনি জানতে পেরেছেন? আপনি যে বলে দিলেন, কোথায় হজের প্রশিক্ষণের মধ্যে গেলেন, আপনাকে নিয়ে গেল, আপনি বলে দিলেন মক্কার মধ্যে দোয়া কবুলের অনেক জায়গা আছে, কিন্তু মদিনার কথা বলে নাই। আফসোস, মক্কার মধ্যে দোয়া কবুলের অনেক জায়গা আছে, মদিনার মধ্যে আপনি মদিনার কথাটা, মদিনার রসুলের কথাটা বললেন নাই। অথচ আমার রসুল বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে উম্মত আমি রসুলের রওজা মুবারকে এসে জিয়ারতে দাঁড়িয়ে যেতে পেরেছে, তার জন্য সুপারিশ করাটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে। আর এই শেখটা কি বলে দিল? মক্কার মধ্যে দোয়া কবুলের অনেক জায়গা আছে, কিন্তু আমার রসুলের রওজার কথা বলল না। যার মাধ্যমে আমরা ইসলাম পাইলাম, যার মাধ্যমে হুজুর দাড়ি টুপি ফাগরি পাইল, লক্ষ লক্ষ টাকা কামাই করে এলটিং বেল্টিং করলো, যে ইসলাম বিক্রি করে, সেই দয়াল নবীর কথাটা ওনার জবানে আসতেছে না। কি ইহুদি নাসারার দালাল আপনারা হয়ে গেলেন? কার এজেন্ট বাস্তবায়ন করতেছেন? রসুল পাকের সম্মান শুনলে আপনাদের মাথা ধরে যায়। বাতিলের দুশমন আমার রসুলের কথা বললে ওদের গা জ্বলে, শরীর জ্বলে। আওলাদ রসুলের কথা বললে তাদের শরীর জ্বলে। আল্লাহর ওলিদের কথা বললে তাদের মাথা ঠিক থাকে না। এ বাতিলগুলো বলে দিলেন, রসুলকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয়, আল্লাহকে বলে ফ্যানে ঝুলে সালাম দিতে হবে। কত বড় বিয়াদবি! এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, আলে হাদিস সালাফির এই এজিদি বংশ গোস্তাহে রসুলগুলো আজকে যে রসুল পাকের সামনে এই বিয়াদবিগুলো করতেছে, আমরা নিজের জান কোরবান দিব, তবুও আমার রসুলের সম্মানগুলো আমরা বলে যাব। যারা রসুল পাকের সামনে বিয়াদবি করবে, আমরা তাদেরকে স্যান্ডেলের দুলা পর্যন্ত মনে করি না। ঠিক কিনা ভাইরা? এটা হলো বড় দলিল। তো সেই জন্য আল্লাহ রসুলের সামনে বিয়াদবি নয়, আদব শিখেন। ইন তুকরিমুনি তুকরিমি উকরিমুকা, ইজ্জত করবেন, ইজ্জত পাবেন, ইজ্জত দিবেন, ইজ্জত পেতে থাকবেন। কারণ ইজ্জত যদি না করেন তাহলে ইজ্জত পাওয়ার কোনো সুযোগ নাই। তাই সেই জন্য ভাইয়েরা, মুরব্বীরা, যারা এই যে আল্লাহ রসুলের শানে উল্টাপাল্টা যে ফতোয়া দিতেছে, আওলাদ রসুলের সম্মান নিয়ে যে বিয়াদবি করতেছে, আল্লাহর ওলিদের সম্মান নিয়ে যারা যারা বিয়াদবি করতেছে, তাদের কোনো শান্তি নাই। কবরেও শান্তি নাই, দুনিয়াতেও শান্তি নাই। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ আল্লাহ রসুলের সামনে বিয়াদবি করবেন, তাদের বেইজ্জত দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। কারণ আল্লাহ রসুলের সামনে, আওলাদ রসুলের সামনে, অলি আল্লাহ, আল্লাহর বন্ধুদের সামনে যখন আপনারা বিয়াদবি করবেন, তাহলে যেখানে যাবেন
বেইজ্জত ছাড়া আর কোনো গতি নাই নাই। আমরা নিজের চোখে দেখেছি মৃত্যুর টাইমে আপনাদের করুণ পরিণতি, আপনাদের অবস্থাগুলো আমরা নিজের চোখে দেখেছি। ভাইয়েরা, মুরব্বীরা, বেয়াদবি নয়। আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করে আপনি পার পাবেন না। ওলি আল্লাহর শানে বিয়াদবি করে আপনি শান্তি পাবেন না। ওলি আল্লাহকে মহব্বত করেন, তোলায় তোলায় দাম বেড়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুক। আমিন। সালাতুনিয়া